নমস্কার বন্ধুরা, প্রত্যাশা আপনাদের স্বাগত। তো অনেক খামারি ভাইরাই কিন্তু ডাক ফার্মিং করতে গেলে বা হাঁসের খামার যারা নতুনভাবে করতে চান তাদের মনে কিন্তু স্বাভাবিকভাবে কয়েকটি প্রশ্ন আসে প্রথমেই। তো তাদের জন্যই এই ভিডিওটা আমরা করেছি। যেমন ডাক ফার্মিং করতে গেলে অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা কি ধরনের হাঁস পালন করব। তো প্রথমেই আপনাদের বলে রাখি যে আপনাদেরকে প্রথমে ভেবে নিতে হবে যে আপনারা কি পারপাসে কিন্তু আপনারা ডাক ফার্মিং করছেন। যদি আপনারা ডিমের জন্য চাষ করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল। এই খাকি ক্যাম্বেলের চাষ আপনারা করতে পারেন। তো খাকি ক্যাম্বেল কিন্তু মেনলি ডিমের জন্যই কিন্তু সবথেকে বেশি মার্কেটে চলে বা এর কিন্তু জনপ্রিয়তা রয়েছে। তো খাকি ক্যাম্বেল যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 300+ বছরে ডিম পেতে পারেন। এছাড়া যদি আপনারা মাংসের জন্য করতে চান তাহলে কিন্তু ইন্ডিয়ান রানার হাঁস আপনারা পালন করতে পারেন। এই যেগুলো দেখছেন আপনারা যে হাঁসগুলি, এগুলো হচ্ছে ইন্ডিয়ান রানার। তো এগুলো দেশি হাঁসের মতো দেখতে, কিন্তু ইন্ডিয়ান রানার হচ্ছে দেশি হাঁসের থেকে এর গ্রোথ কিন্তু খুব ফাস্ট হয়, অর্থাৎ তাড়াতাড়ি এরা বড় হয়। তো যার কারণে কিন্তু আপনারা যদি মাংসের জন্য আপনারা ফার্ম করতে চান, হাঁসের ফার্ম, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই নির্বাচন করবেন এই ইন্ডিয়ান রানার হাঁসটি। আরও একটি বিষয় বলে রাখি, আপনারা ডিমের জন্য করুন আর মাংসের জন্য করুন, যে কারণেই আপনারা হাঁসের পালন করুন না কেন বা হাঁসের ফার্ম করুন না কেন, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন হাঁস কিন্তু জলচর প্রাণী। সেক্ষেত্রে যদি আপনাদের কাছে জলের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যবসার পক্ষে সেটা খুব ভালো। এবং এক্ষেত্রে যে কস্টিং বা এদের যে খাবারের খরচ, সেই খরচটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কম হবে। তো দেখুন, এগুলো কিন্তু পূর্ণবয়স্ক খাকি ক্যাম্বেল হাঁস। যারা ডিমের জন্য করতে চাইছেন তারা এই হাঁসটি পালন করবেন। তো খাকি ক্যাম্বেল ফিমেলগুলো কিন্তু এই ধরনের দেখতে হয়, খাকি কালারের, এবং ঠোঁট এবং পাটা হচ্ছে গাঢ় বাদামি রঙের। তো এগুলো হচ্ছে ফিমেল হাঁস। আর মেল হাঁসের ক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে মাথাটা কিন্তু ডিপ কালারের হয়, মাথা এবং গলা ডিপ কালারের হয়। তো এইভাবে আপনারা কিন্তু মেল ফিমেলটাকে নির্বাচন করবেন। তো সেক্ষেত্রে বলে রাখি, যদি আপনারা ডিমের জন্য করেন, যদি খাকি ক্যাম্বেলের চাষ করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু সম পরিমাণে মেল ফিমেল রাখার দরকার নেই। সেক্ষেত্রে কিন্তু আপনারা 6:1 অনুপাতে রাখতে পারেন, অর্থাৎ 6টি ফিমেল হাঁসের সঙ্গে একটি মেল হাঁস আপনারা রাখতে পারেন। তাতে আপনাদের ডিমের কোয়ালিটি ভালো হবে এবং সেক্ষেত্রে এই ডিমগুলো কিন্তু হ্যাচিং উপযোগী হবে, অর্থাৎ যে ডিম থেকে আমরা কিন্তু বাচ্চা ফোটাই সেগুলো কিন্তু হবে। আর যদি কেউ ইন্ডিয়ান রানার হাঁস পুষতে চান, সেক্ষেত্রে এই ধরনের ইন্ডিয়ান রানার আপনারা পুষতে পারেন। তো সেক্ষেত্রে মোটামুটি এই হাঁসগুলি 3 মাস বয়সে যদি ভালো পরিচর্যা করা যায় বা ঠিকঠাক মতো সঠিক পরিমাণে খাবার দাবার দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 3 মাসেই এগুলো কিন্তু 1 কিলো 200+ হয়ে যায় ওজন। তো এই ধরনের হাঁস কিন্তু আপনারা মাংসের জন্য যদি চাষ করতে চান আপনারা করতে পারেন। এই যেটা বলছিলাম আপনাদের, যে খাকি ক্যাম্বেলের মেল হাঁসগুলির ক্ষেত্রে মাথাগুলি ব্রাউন কালারের হয়। এই যে দেখুন, ডিপ কালারের কিন্তু মাথা এবং গলা দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু আপনারা মেল এবং ফিমেলকে নির্বাচন করবেন। এবং মেল হাঁসের কিন্তু মাংসের জন্য প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে বাজারে। তো আপনারা মেল হাঁসগুলিকে আলাদাভাবে মাংসের জন্য বিক্রি করতে পারেন। আর দেখতে থাকুন আমাদের ভিডিও। যদি আমাদের এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু জানার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানাতে পারেন। আমরা কিন্তু চেষ্টা করব আপনাদের যথাসাধ্য প্রশ্নের উত্তর দিতে। তবে এটুকু বলতে পারি, ডাক ফার্মিং যদি আপনারা করেন, সেক্ষেত্রে কিন্তু ডাক ফার্মিংয়ের ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু অত্যন্ত লাভজনক ব্যবসা। অনেকেই মনে করেন যে মুরগি পালন করলে হয়তো সেটাতে লাভ হবে, হাঁস পালনে কিন্তু সেটা হয়তো হবে না, এমনটা কিন্তু নয়। আপনারা প্রথমেই যখন ফার্ম করতে চাইবেন, প্রথমেই আপনাকে চিন্তা করে নিতে হবে বা আপনাদেরকে লক্ষ্য স্থির রাখতে হবে যে আপনি ডিমের জন্য উৎপাদন